দেবদা, গতকালের যে রেসপন্সটা খাদানের ছিল, মানে সানডের সেকেন্ড সানডের যে রেসপন্স, ওটা তো তুমি লিখেছো ব্লকবাস্টার সানডে, ওটা একটু ভুল হয়ে গেছে দেবদা। বলো না ব্লকবাস্টার বাবা আর ঠাকুরদা। শুধু ব্লকবাস্টার নয় তো, ব্লকবাস্টারের পাশে ব্র্যাকেট দিয়ে একটা স্কোয়ার করো, সেটা লিখতে হবে, মানে ব্লকবাস্টারের বাপ লেভেল। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বিকেলবেলার দিকে এই আপডেটটা চলে এসেছে, বেশ কিছুক্ষণ আগেই এসেছে আপডেটটা, আমার একটু দেরি হয়ে গেছে আলোচনা করতে। হাসানকে থ্যাংক ইউ, কিংশুককে থ্যাংক ইউ, অর্জুনকে থ্যাংক ইউ, সবাইকে থ্যাংক ইউ। এই আপডেটটা আসার পরেই সাথে সাথেই তোমরা আমাদেরকে পাঠিয়েছিলে, কিন্তু আমি একটু কিছু কাজ নিয়ে বিজি হয়ে গিয়েছিলাম বলে একটু দেরি হলো ভিডিও করতে, সেই জন্য আই এম এক্সট্রিমলি সরি। কিন্তু যেটা নিয়ে কথা বলতে হবে, আমরা যেন কত প্রেডিক্ট করছিলাম, মানে আমি প্রেডিক্ট করছিলাম গতকাল যে 150টা মতন অলমোস্ট ফুল হাউসফুল গেছে, বা আজকে সকালে বক্স অফিস কালেকশনের ভিডিও বানাতে গিয়েও বলেছি যে 150 থেকে 160টা অলমোস্ট ফুল হাউসফুল গেছে সানডেতে। মানে কোথায় 150, কোথায় 160, আর কোথায় 250+। মানে যেটা ভাবছি সেটাও এলোমেলো, যেটা ঘটছে সেটাই তো আসল অ্যাকচুয়ালি। মানে 250টা প্লাস অলমোস্ট ফুল হাউসফুল সেকেন্ড সানডেতে খাদান দেখেছে, তাহলে গতকালের বক্স অফিস কালেকশন কত হয়েছে ভাই? এখানে এই ছবিটা যদি আমরা দেখি, এই ছবিটাতে এক্স্যাক্টলি কি কি লেখা আছে দেখো। ব্লকবাস্টার সানডে 250+ শোজ, হাউসফুল অ্যান্ড অলমোস্ট ফুল, ইনক্লুডিং 85% অকুপেন্সি অল ওভার বেঙ্গল। মানে যে অলমোস্ট ফুল হাউসফুলগুলো আছে সেগুলোর অকুপেন্সি 85% করে করেছিল। মানে তাহলে কি আমরা এটা বলতে পারি যে গতকাল মোটামুটি 2.25 কোটি থেকে প্রায় 2 কোটি টাকার কালেকশন করেছে খাদান? মানে এই এই 250টা অলমোস্ট ফুল হাউসফুল হলে ভাই বক্স অফিস কালেকশন কত আসতে পারে? প্লিজ প্রোডাকশন হাউসের কাছে এটা অনুরোধ, প্লিজ তাড়াতাড়ি একটু দিন না গতকালের বক্স অফিস কালেকশনটা কত হয়েছে। মানে আপনারা যদি তাড়াতাড়ি দেন বক্স অফিস কালেকশনটা, সেটা দেখে আবার কিছু মানুষ কোমায় চলে যাবে, মানে একটু পরেই মানে দেখবে আর তারপরে এরকম তেরা হবে, হয়ে তারপরে কোমায় চলে যাবে। কারণ তারা তো মেনে নিতে পারছে না খাদানের সাকসেসটাকে। দেখছেন না কিছু কিছু প্রযোজকেরা যারা উল্টো পাল্টা মানে আট ভাট বকে যাচ্ছে, কেন বকে যাচ্ছে তারাই জানে। আমি ভেবেছিলাম ভাই 160 170টা অলমোস্ট ফুল হাউসফুল গেছে, কিন্তু 250টা প্লাস অলমোস্ট ফুল হাউসফুল। এবং গতকাল মানে সানডের কথা বলছি, সকালের দিকে যে রেসপন্সটা ছিল, হঠাৎ করে রেসপন্সটা বাড়তে শুরু করে ওই দুপুর নাগাদ থেকে, মানে 12টার পর থেকে সিনারিওটা বদলাতে থাকে। আর আমি সন্ধেবেলা যখন দেখলাম বুক মাই শোটা খুলে, চারিদিকে হলুদ, মানে হলুদ 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 হলুদ। এই দেখছি একটু আগে যে শোটা ছিল সবুজ, ব্যাস আধ ঘন্টা পরে দেখছি সেটা হলুদ হয়ে গেছে। এবং তোমরা খুব লক্ষ্য করলে দেখবে খাদান ওয়ার্কিং ডের কথাও আমি বলছি, ওয়ার্কিং ডেতে বলছি, হলিডের কথাও বলছি, ন্যাচারালি দেখবে সেকেন্ড হাফে বেটার পারফরমেন্স করছে খাদান। মানে এই দুপুর বিকেল টাইমটা থেকে র্যান্ডামলি টিকিট বিক্রি হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। আজকের ক্ষেত্রেও কিন্তু সেম ব্যাপারটা ঘটেছে। আজকে সকাল থেকে বুকিং দেখে অনেকের মনে হতে পারে যে খাদান কি তাহলে ড্রপ করছে। আমরা সকাল থেকে ওয়েস্ট বেঙ্গলের নিরিখে মোটামুটি সব কিছু ধরে যদি বলি, মোটামুটি 12 থেকে 15টা হয়তো অলমোস্ট ফুল হাউসফুল আমরা সব মিলিয়ে দেখতে পেয়েছিলাম, কিন্তু দুপুরের পর থেকে সিচুয়েশনটা কিন্তু বদলেছে, তাই না? আজকে মানডেতে যে কালেকশনটা আনতে চলেছে সেটা আর টলিউডের অন্য কোনো মেইনস্ট্রিম মাসালা ছবি করে দেখাক না। আচ্ছা মেইনস্ট্রিম মাসালা ছবি ছাড়ো, আমরা যেগুলোকে বলি ফ্যামিলি ওরিয়েন্টেড ফিল্ম, তারাও মানডেতে এই কালেকশনটা দিক না যেটা আজকে খাদান আনবে। তো গতকালের ডেটে যদি সত্যি 2.25 কোটি থেকে 2 কোটি টাকা কালেকশন আসে, চলো ছাড়ো, আমি নেট কালেকশন ধরলাম, চলো 1.5 কোটি টাকা কালেকশন এসছে, 1.5 কোটি, আমি কমিয়ে ধরলাম, নেট কালেকশন এসছে 1.5 কোটি টাকা। তাহলেই তো ভাই প্রথম 10 দিনে ছবিটার বক্স অফিস কোথায় গিয়ে দাঁড়ালো ভাবো। প্রথম 7 দিনে 7.26 কোটি, তারপরে 8, 9, 10, যদি 3 দিনে আমি গড়ে 1 কোটি টাকা করে ধরি, 3 কোটি টাকা কালেকশন এসছে, তাহলে অলরেডি 10.5 কোটি টাকার ধারে কাছে প্রথম 10 দিনে ছবিটার নেট কালেকশন। গ্রস বললে তো 11 কোটি ছাড়িয়ে গেছে। তাহলে আমরা যে আলোচনা করছি না খাদানের লাইফ টাইম কালেকশন হতে পারে 20 কোটি টাকা, আমার মনে হয় এই মার্জিনটা একটু বাড়বে। কারণ প্রথম 10 দিনেই যদি 10 কোটির ব্যবসা করে ফেলে চোখটা বন্ধ করে, এবং সেটা নেট কালেকশন, নট গ্রস কালেকশন, নেট, তাহলে প্রথম 20 দিনে এই ছবিটা আমরা কি আশা রাখতে পারি না মোটামুটি 16-17 কোটি টাকার কালেকশন করে নেবে? আরে 31 জানুয়ারি এই ডিসেম্বর আছে আগামীকাল, তারপরের দিন 1 জানুয়ারি আছে। কি হতে চলেছে তোমরা ভাবতে পারছো তো? সানডেতে যদি 250টা প্লাস অলমোস্ট ফুল হাউসফুল দেয়, তাহলে 1 জানুয়ারি কি দিতে চলেছে? এবং তোমরা দেখো খাদানের রেসপন্স দিনকে দিন বাড়ছে,
মানে এটা সবচাইতে পজিটিভ দিক, এবং আমরা এখান থেকে বুঝতে পারবো যে রিপিট অডিয়েন্স হচ্ছে খাদান দেখার জন্য, তাই না? ন্যাচারালি আমরা কি দেখি, একজন দর্শক খাদান একবার ভালো লাগলো, দুবার দেখে নিলেন, ঠিক আছে, দুবার দেখা হয়ে গেছে, আর গেলেন না তিনি হলে। কিন্তু এই যে শনি রবিবার আসতে আসতেই আমরা যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি অলমোস্ট ফুল হাউসফুলের, সেগুলো যদি আমরা একটুখানি ভালোভাবে ভেবে দেখবে এর মধ্যে মিনিমাম 25% অডিয়েন্স যারা রিপিট অডিয়েন্স, বারবার করে খাদান দেখছে, এটা আমার ধারণা। তো এই ছবিটার মধ্যে তো সেই ম্যাজিকটা আছে যেটার জন্য একাধিকবার বাঙালি দর্শককে এই সিনেমা হলে নিয়ে যেতে সক্ষম, এটা তো মানতে হবে। দেবদার করিশ্মা আছে, খাদানের একটা সুন্দর প্রেজেন্টেশন আছে, পুরো সিনেমাটার একটা ভালো প্রেজেন্টেশন আছে, একটা টাইট স্ক্রিন প্লে আছে, একটা সুন্দর সুন্দর গান আছে, মানে ফ্যাবুলাস বিজিএম আছে, মানে সুন্দর ডায়লগস আছে। আর কি চাই ভাই একটা মেনস্ট্রিম মশালা ছবিতে? তার সঙ্গে দেবদা যিশুদার তুখর অভিনয় আছে, এছাড়াও যারা অভিনয় করেছেন প্রত্যেকের যেন জায়গায় পারফেক্ট, মানে একজনকে কেউ কাটা যাচ্ছে না যে এনার পারফরমেন্সটা একটু ভালো হতে পারতো, মানে সবাই সবার জায়গা থেকে সেরাটা দিয়েছে। তাই জন্যে কিন্তু আজকে এই রেসপন্সটা খাদানের তো ফ্যাবুলাস। এটা মানে মাইলস্টোন ক্রিয়েট করা হিস্টোরিক রেকর্ড আমি মনে করি, যে কোনো মেনস্ট্রিম মশালা ছবি সেকেন্ড সানডেতে এসে 250টা প্লাস অলমোস্ট ফুল হাউসফুল দিয়ে প্রায় 1.5 থেকে 2.25 কোটি টাকা নেট কালেকশন, এটাই তো হিসেব বলছে ভাই। এবার অফিসিয়াল কালেকশনটা জানার জন্য আমরা ওয়েট করি। চলো, এটা নিয়ে তোমাদের কি বক্তব্য ডেফিনেটলি কমেন্ট করে জানাও। আমি কিন্তু সত্যি ভড়কে গেছি, আমি মানে সত্যি আমি দেখার পরে না হাঁ করে আগে 2 মিনিট তাকিয়েই ছিলাম যে 250টা প্লাস অলমোস্ট ফুল হাউসফুল, ভাই কি পরিমাণ লোকজন তাহলে গতকালেও খাদান দেখেছে, এটা ভাবো। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।